ঘোরা, তো হঠাৎ করে মনে চাইল রাতের বেলা টঙ্গী যাব। টঙ্গীতে ঘোরার খুব সুন্দর একটা জায়গা রয়েছে, সম্পূর্ণ নদীকেন্দ্রিক জায়গা। বর্ষার সময় সেই জায়গাটির সৌন্দর্যতা অনেক বেড়ে যায়। ঢাকার কাছে যারা এই বর্ষায় ঘুরতে যেতে চান তাদের জন্য এই জায়গাটি অনন্য একটি জায়গা হতে পারে। টঙ্গী পৌঁছে আজকে 5 আগস্ট আমার একজন পরিচিত ভাইয়ের বাসায় থাকব। সেখান থেকে পরের দিন সেই জায়গাটিতে যাব। পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং সেই জায়গাটিতে যেতে থাকুন আমার সঙ্গে। চলে আসলাম বন্ধুরা, এই হচ্ছে টঙ্গী জামাই বাজার। এই দোকানটি হচ্ছে আমার ওই ভাইয়ের দোকান। ভাই দোকানেই আছে। ভাই কেমন আছেন? তো টঙ্গীতে এসে রাত্রি যাপন করি এই ভাইয়ের বাসায়। উনি হচ্ছে আমার গ্রামের বড় ভাই। তো আমরা এখন ওই জায়গাটায় ঘুরতে যাব। খুবই সুন্দর জায়গা, কিন্তু এখনও কিন্তু জায়গার নাম বলবো না। সাথে থাকুন, ভিডিওটি পুরোটি দেখতে থাকুন, শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সেই জায়গার সৌন্দর্যতা বুঝতে পারবেন। ধন্যবাদ। এটাই হচ্ছে টঙ্গী নদীবন্দর। পেছনে হচ্ছে নদীবন্দরের মেইন ভবন। তো আমি এই জায়গাটিকে অত্যন্ত পছন্দ করি। দেখুন এই পাশে হচ্ছে তুরাগ নদী, খুবই দারুণ। ভরা বর্ষায় একদম কানায় কানায় ভরে আছে। এই পাশে জঙ্গল, ঝোপঝাড়, মনে হচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে কোথাও যাচ্ছে। আমাদের সামনে গরু এসে পড়লো। এই আসতে বাবা, আমরা ভালো মানুষ, কিছু করো না। আপাতত এখানেই শেষ। জায়গাটা আসলে অনেক সুন্দর। তো শব্দ শুনতে একটু কষ্ট হতে পারে, একটু মেনে নেবেন হাসি মুখে, কারণ আমার পাশে হচ্ছে একটা শিল্প কারখানা। এখানে মেশিনের শব্দ হচ্ছে, প্রচণ্ড শব্দ। তো আমার পেছনেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই টঙ্গীর যে নদী, তুরাগ নদী বয়ে যাচ্ছে, আর উপরে খুব সুন্দর নীল আকাশ। এর সামনে আমরা দাঁড়ানো আছি, অনেক ভালো লাগছে। আপনারা কিন্তু এই জায়গায় ঘুরতে আসতে পারেন, অনেক সুন্দর জায়গা, অনেক। আরও কিছু জায়গায় আমরা ঘুরবো, এখনই যাচ্ছি। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো যারা আজকে প্রথম আমার এই চ্যানেলে ভিডিওটি দেখছেন তাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুল করবেন না এবং সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন। পুরনো বন্ধুদেরও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ভিডিও লাইক করবেন এবং ভিডিও শেয়ার করবেন। গরু অতিক্রম করতে করতে টায়ার্ড হয়ে গেছি। বাবা একটু সাইড দাও, সামনে তো কোরবানির ঈদ, দিন তো তোমাদেরই। সাইড দাও, সাইড দাও, জায়গা, সাইড দাও, সাইড দাও, জায়গা, জায়গা। রে বাবা, রে বাবা, সামনে তোমাদের দিন,
আর এখন এই অবস্থা, জায়গা রে বাপ, জায়গা জায়গা, যা তোরা থাক। পার হয়ে গেলাম। ওরে বাবা, সামনে দেখি কুকুর। না, সে কিছু করবে না। এই দেখুন, এখানে কারখানার আশেপাশে তো কারখানা, এই কারখানার বর্জ্য পদার্থগুলা তুরাগ নদীতে ধুচ্ছে। এটা আসলে দেখে খুবই খারাপ লাগতেছে, যেটা বলার মতন না। এত সুন্দর নদী এভাবেই কিন্তু দূষণ হয়। তো এখন আসলে বর্ষার মৌসুম দেখে পানির যতটুকু সৌন্দর্যতা দেখা যাচ্ছে, শুকনার মৌসুমে এটা খুবই নিকৃষ্ট হয়ে যায়। তখন এখানে নাক চেপে দাঁড়াতে হয়। এই হচ্ছে আমাদের বর্তমানে নদী দূষণের একটা চিত্র আপনাদেরকে দেখাতে পারলাম। এই যে এখন একটু ঘাটে নামি, দেখি অনেকদিন পরে এরকম একটা ঘাট পেলাম নদীর পাড়ে। এটার মজা যদি না নেই তাহলে তো জীবনটাই বৃথা। সত্যি ঘাটটা আসলে অনেক সুন্দর। অনেকদিন পরে এই ধরনের একটা ঘাটের দেখা পেলাম। ওদিকে আজানও পড়তেছে, আবার এদিকে একটা নীরব স্তব্ধ বিকাল। সব মিলে আসলে ভালোই লাগছে। তো আমি আপনাদেরকে ঘাটটা একটু দেখাই। কাকা, নৌকা ঘুরতে কত লাগে? হ্যাঁ, 200 টাকা ঘন্টা। তো যাই হোক, এই যে একজন মাঝির কাছ থেকে জানলাম যে এইখানে নৌকা ভ্রমণ করতে প্রতি ঘন্টায় 200 টাকা করে দিতে হয়। পাশে একটা লোক মাছ ধরতেছে, একটু দেখে আসি উনি কি মাছ পাচ্ছেন। একদম নদীর টাটকা মাছ যাকে বলে। কতক্ষণ লাগছে আপনার এই মাছগুলো? বাহ, খুব বড় একটা মাছ। ভাই একটু দাঁড়াবেন, মাছটা কি কিনে আনছেন? আচ্ছা, কোথেকে আনছেন? কত নিচ্ছে মাছটা? 150। এটা মাগুর মাছ না? বিশাল। ভাগ্যিস এত বড় একটা মাগুর মাছ অনেকদিন পরে দেখলাম, আপনাদেরকেও দেখাতে পারলাম। কিন্তু দুর্ভাগ্য, খাওয়ার সৌভাগ্যটা আর হলো না। যেটিতে ঢোকার এই রাস্তাটা বন্ধ থাকে, তাই বলে যে ঢুকতে পারবো না তা তো না। রেলিং পেয়ে আমরা ঢুকে পড়ি। অনেকেই এখানে এইভাবে ঢুকে। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই রেলিংয়ের এই পাশে যে একটা অফিস দেখতে পাচ্ছেন, এটার দরজাটা নিয়মিত বন্ধ থাকে। এটা হলো এই ঘাটের অফিস। আর এটা হলো এই জেটিতে যাওয়ার একটা পথ। আর আরেকটা পথ আছে একদম বরাবর ওই পারে, ওইটা দিয়ে অবশ্য ভেতরে খুব ইজিলি ঢোকা যায় না। এখন দেখা যাচ্ছে যে কলাপসিবল গেট বন্ধ। সকালের দিকে হয়তো বা এটা খুলে। এই সকালের দিকে এটা খুলে বলো তো, সকালে কটার সময় খুলে? সকাল 7টায়। 7টার সময় খুলে। 7টা থেকে কটা পর্যন্ত? 7টাতে 10টা। 10টা পর্যন্ত খোলা থাকে। আচ্ছা, বাহ। এই যে এইদিকে একটা নৌযান দেখতে পেলাম,
এটা যানজট কমানোর জন্য সরকারের পক্ষ থেকে এটা মনে হচ্ছে ওয়াটার বাস নাকি ভাই? ওয়াটার বাস। আচ্ছা আচ্ছা, এটা হলো একটা ওয়াটার বাস। এটা চলাচল করে হলো টঙ্গী থেকে নারায়ণগঞ্জে। এটা সাড়ে কয়টায়? সকাল 9টায়। কয়টা চলে এখন বর্তমানে? কয়টা চলে? একটাই চলে। একটাই চলে না? টিকিট ভাড়া কত নারায়ণগঞ্জের? 100 টাকা। 100 টাকা না? সময় লাগে কতটুকু? 3 ঘন্টা। 3 ঘন্টা। 3 ঘন্টা সময় লাগে। তো বন্ধুরা 3 ঘন্টা। তো বন্ধুরা এই ছিল টঙ্গী নদীবন্দরের যাবতীয় চিত্র। যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে।